আজকে আমাদের এই সম্বর্ধনা সভার পরিচয়মূলক সভা সিদ্ধান্ত হয়ে যাক সদস্য বিশিষ্ট কমিটি করুন। সর্বোচ্চ লোক 100 বিশিষ্ট কমিটি, এর মধ্যে থেকে এই পদ্ধতি কমিটির একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, জন্মদিন নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে। ওই আলোকে এই কমিটিটা করা হবে। একেবারে স্বচ্ছভাবে এবারে যে চিংড়ি বিজয়টা দেখেছি, উৎসব মুখের একটা পরিবেশে নির্বাচন হয়েছে। আব্বু ছিল আহ্বায়ক, আমরাও গুরুত্বপূর্ণ পদে ছিলাম, সবাই সহযোগিতা একটা চমৎকার নির্বাচন হয়েছে। সেম নৌকা নির্বাচন খুব চমৎকার হয়েছে। আমি বলবো ফেয়ারভাবেই হয়েছে নৌকা নির্বাচন। এত সুন্দর, যখন এত সব কিছু সুন্দরভাবে হয়েছে, আমি বিশ্বাস করি সংবর্ধনা অনুষ্ঠান তো এখন তো বিজয় তো সবাই খুব আনন্দ ভরেই উপভোগ করে। এই সংবর্ধনা অনুষ্ঠানও খুব সফল হবে। আমি এক বিন্দুও কোনো কিছুতেই একটু আসে না যে মানুষ হতাশা চিন্তা করা যে কি হবে, চমৎকার তা ভেবেচিন্তে বলবো, কথা নয় কাজে বিশ্বাস করতে হবে। আমরা মুখে ইতিহাসের সেরা অনুষ্ঠান করবো, ইতিহাসের সেরা বা সম্বোধনা অনুষ্ঠান করে বললে হবে না। আমরা যারা এখানে আসছি বা যারা আসতে পারেন নাই, হঠাৎ করে অনুষ্ঠানের যেহেতু আয়োজন করা হয়েছে, তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করবো। কিন্তু আমরা সত্যিকার অর্থে বৃহত্তর আওয়ামী পরিবার ঐক্যবদ্ধভাবে আমরা একত্রে চলতে চাই, এবং সেই জন্য আমি মনে করি আমাদের সংবর্ধনা অনুষ্ঠান অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এটা একটা সুন্দর একটা অনুষ্ঠান আমাদের করতে হবে। সকল ইউনিয়নের লোকজনের প্রয়োজন, সকল জায়গার সকল ছাত্রলীগ, যুবলীগ, সকল অঙ্গ সংগঠনের লোকজনের প্রয়োজন। তাইলে আমরা, আমার মনে হয় আজকের এই কিছু লোক রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যেতে হবে একের পর এক, এবং ছোট ছোট মিটিং করে দিনে এটাকে সফল করতে হবে। ওনাকে আশ্বস্ত করেছিলাম যে আপনি নিশ্চিত আপনার সম্মানটুকু থাকবে। আমার মনে হয় এটা এইটুকু আমরা করতে পেরেছি। তো ইতিমধ্যে আমরাও একটা প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা পরিষদ আমরা একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। তারপরে যেহেতু আপনারা আপনাদের উদ্যোগ নিয়েছেন, আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে আপনাদের এই অনুষ্ঠানে আমাদের হিন্দু সম্প্রদায় সর্বাত্মক উপস্থিত থাকতে আমরা চেষ্টা করব। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের এমপি মহোদয় ফরিদগঞ্জের দ্বিতীয়বার এমপি, ওনাকে আমরা সংবর্ধনা দেওয়া হয় নাই, এবং সাধারণ মজুমদার ভাই নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, সেই হিসাবে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, এবং আপনাদের এই উদ্যোগকে আমরা একত্রতা ঘোষণা করছি। চাই যে আমরা এমন একটা অনুষ্ঠান করব যেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আর ফরিদগঞ্জে এই ধরনের অনুষ্ঠান হয়নি, এটা আমাদের সবচেয়ে লক্ষ্য থাকবে। আর এই অনুষ্ঠানে সর্বোচ্চ আমরা উপস্থিতি ঘটাবো, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা সর্বোচ্চ উপস্থিতি ঘটাইতে গেলে আমি একা তো আর পারবো না, দশের লাঠি একের বোঝা। সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু আমাদের সকলেরই সহযোগিতার প্রয়োজন আছে। এককভাবে কিন্তু আমরা প্রোগ্রাম করে সাকসেসফুল হওয়া কখনোই সম্ভব। বিশেষ থেকে বলে আমার মনে হয় আপনারা 16টা ইউনিয়নকেই বিভিন্ন নেতৃস্থানীয় লোকদেরকে অবহিত করেছে। যেহেতু আমি জেনেছি, আমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জানছে, তাহলে আমার বিশ্বাস যে পৌরসভা এবং 16টা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানছে। কিন্তু আমাদের উপস্থিতিতে আমি যতটুকু দেখলাম, আমরা শুধু 5, 3 এবং 6 নম্বর ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, এছাড়া অন্য কোনো ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে নেই। শেষ হয়েছে, এখনো গ্যাজেট প্রকাশিত হয় নাই। সংবর্ধনা অনুষ্ঠানটা গ্যাজেট প্রকাশের পর কর্ম যেদিন শুরু হবে, আমি মনে করি ওনার কর্মজীবনের প্রথম দিনে হওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আলোচনা হওয়া
আমি আজকের এই আলোচনা সভা বা এই মহতি উদ্যোগ যেনারা নিয়েছেন আমি সর্বপ্রথম ৫ নং ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।